হ্যালো ইঞ্জিনিয়ার্স, তোমাদের সকলকে স্বাগত আমাদের হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব 2026-এ বিটেকের ল্যাটারাল এন্ট্রির জন্য যে জিলেট পরীক্ষা হয়ে থাকে সেই জিলেট পরীক্ষা সম্পর্কে। সবার প্রথম আমরা দেখছি এই যে জিলেট, সেটা বেসিক্যালি কারা অ্যাপ্লাই করতে পারবে, এই পরীক্ষা কি হয়ে থাকে, আর তোমরা যারা এখন এই জেক্সপো বা ভোগলেট দিয়ে নতুন করে পলিটেকনিকে ভর্তি হয়েছো, তোমরা কি এই এক্সামের জন্য আজ থেকেই নিজেকে তৈরি করতে পারবে? তার কারণটা কি জানো তো? আমরা যেরকম জেক্সপোতে খুব সহজেই গভর্নমেন্ট কলেজে চান্স পাই, কিন্তু বিটেকের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। বিটেকের জন্য কলেজের সিট সংখ্যা খুব সীমিত থাকে, অ্যান্ড গভর্নমেন্ট কলেজ খুবই সীমিত। আমরা ডিপ্লোমাতে অনেক বেশি প্রাইভেট কলেজ, অনেক বেশি গভর্নমেন্ট কলেজ, এবং গভর্নমেন্টে পাওয়াটা খুব ইজি। বাট টোটালি অপোজিট বা ডিফারেন্ট ম্যাটার হয় বিটেকের ক্ষেত্রে। আর ল্যাটারাল এন্ট্রির সিট মানে অনলি 10% হয়। তো আজকে আমরা আলোচনা করব জিলেট 2026 দিয়ে। এই জিলেট 2000-এর যে জিলেট যে পরীক্ষাটা, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কন্ডাক্ট করিয়ে থাকেন। এই পরীক্ষাটা কারা দিতে পারবে প্রথম এটা জানতে হবে। এই পরীক্ষাটা তোমরা যারা দেবে বা কিসের জন্য দেবে, বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কন্ডাক্ট OMR বেসড কমন এন্ট্রান্স টেস্ট, যেটার নাম জিলেট। এটার মাধ্যমে তোমরা বিটেক বা ফার্মেসি, ব্যাচেলার অফ ফার্মেসি বা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং এ সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে সরাসরি অ্যাডমিশন নিতে পারবে। সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ফার্মেসি বা আর্কিটেকচারটা ছাড়া, ঠিক আছে, গভর্নমেন্ট ইউনিভার্সিটিজ, স্টেট ইউনিভার্সিটিজ, ইভেন প্রাইভেট কলেজেসেও তোমরা এই এন্ট্রান্স এক্সামের থ্রু ভর্তি হতে পারবে। আমরা 2025-এ যদি এর টাইমিংটা দেখি, 2025-এর জন্য টেন্টেটিভ টাইমিং হচ্ছে 18/10/2025-এ পরীক্ষা হচ্ছে। আমি 2025-এরটা বলছি আজকে, যেহেতু তোমরা 2025-এ ভিডিওটা দেখছো, 2026-এর জন্য নিজেকে তৈরি করতে হবে। তো তখন কি ক্রাইটেরিয়া থাকবে, কি কি পেপার থেকে মানে সাবজেক্ট থেকে নাম্বার আসবে, পুরোটা বলবো। আচ্ছা, তোমরা যদি এখনো চ্যানেলটা না সাবস্ক্রাইব করেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এর সাথে সাথে তোমাদের জিলেট নিয়ে যে কোনো প্রশ্ন থাকুক, তোমরা আমাদের এই যে নাম্বার দেখতে পাচ্ছ 8972642479 বা এই নাম্বারে কল করতে পারো। আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা একটা গুগল ফর্ম দিয়ে দিচ্ছি, যে ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো। ফর্মটা ফিল আপ করার পর তোমাদের কি কি কোয়ারিজ রয়েছে, তোমরা কি চাইছো, বা তোমরা কত র্যাঙ্ক করলে সরকারি কলেজ পাবে, ইভেন চাকরির ক্ষেত্রেও পুরো সাপোর্ট আমাদের তরফ থেকে দেওয়া হয়, সেটা তোমরা জানো। এখন রানিং স্টুডেন্ট যদি হয়ে থাকো, সেটাও ফর্মে দাও কোন সেমিস্টার তোমার চলছে। আর যদি পাস আউট স্টুডেন্ট হয়ে থাকো, তুমি জিলেটের জন্য তৈরি হচ্ছ, সেটাও তুমি বলবে। চলো, এরপর আমরা প্রথম দেখবো এই জিলেট এন্ট্রান্স এক্সামটা। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে বিটেক অ্যান্ড বি ফার্মেসিতে ল্যাটারাল এন্ট্রি ভর্তির জন্য বেসিক্যালি আমরা হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং এই জিলেটের জন্য কিন্তু তোমাদেরকে প্রস্তুতি করিয়ে থাকি। এরপর নেক্সট যেটা থাকছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ওই যে বললাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি আছে। এই যে বিটেকের ল্যাটারাল এন্ট্রি পরীক্ষাটা, এই পরীক্ষাটাতে যারা বসতে পারবে তারা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের আমি প্রথম ক্রাইটেরিয়া বলছি। পাস আউট স্টুডেন্ট, those candidates who have already completed their diploma engineering courses at any UGC either AICT approved institution all over India এর মধ্যে যে কোনো কলেজ, যে কলেজটি হয় এআইসিটি দ্বারা অ্যাপ্রুভ ডিপ্লোমা করাচ্ছে অথবা ইউজিসির দ্বারা অ্যাপ্রুভ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পাস করিয়েছে, তোমার কাছে পাস আউট স্টুডেন্ট অথবা রানিং ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তোমরা এই এক্সামের ফর্মটা ফিল আপ করতে পারবে। একটা প্রশ্ন এখানে থাকে, আমি কিন্তু প্রথম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বলছি, এরপর আমি ফার্মেসিটা বলবো। ডিপ্লোমার স্টুডেন্ট পাস আউট হলেও অ্যাপ্লাই করা যায়, আর যারা ফাইনাল ইয়ার মানে ফিফথ সেম দেওয়ার পর তোমরা এই ফর্মটার ফিল আপ শুরু হয়, মানে এই এক্সামের ফর্ম ফিল আপ শুরু হয়। আবার বলছি, ফাইনাল ইয়ারের স্টুডেন্টরাও কিন্তু জিলেটের ফর্ম ফিল আপ করতে পারবে, তখন তোমাদেরকে অ্যাপিয়ারিং অপশনটা সিলেক্ট করতে হয়। আর যারা বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স আছে অথবা বিভোগ, সেই বিভোগ বা ব্যাচেলার অফ সায়েন্সের স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে একটা এজ লিমিট থাকে, বাট ডিপ্লোমা পাস আউট স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো এজ লিমিট থাকে না, মানে যে কোনো বয়সে, তুমি 70 বছর বয়সেও যদি আপনাদের কেউ থাকেন, অনেকের পড়ার, দেখুন পড়ার কোনো বয়স হয় না, আমরা ইচ্ছা করলেই পড়তে পারি। তো যদি কোনো স্টুডেন্ট 60 বছর বা 70 বছর হয়, তবু কিন্তু সেই স্টুডেন্টটা ডিপ্লোমা পাস আউট থাকলে জিলেটের ফর্মটা ভরতে পারবে। নর্মালি এত বছর বয়সে কেউ পড়াশোনা করে না, জাস্ট ফর কিডিং। তো চলো আমরা এটা স্কিপ করছি, এরপর আসছি ফার্মেসিতে। ডিপ্লোমা ইন ফার্মেসি পাস আউট স্টুডেন্টরাও এই ফর্মটা ফিল আপ করতে পারবে। বাট এখানে একটা বিষয় তোমাদেরকে বুঝতে হবে, আমি জিলেট পরীক্ষাটা কেন দিচ্ছি, দুটো কোর্স হয় আমার বা ডিগ্রি বলতে পারি। একটা হচ্ছে ব্যাচেলার অফ টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং বিটেক বা বিই পড়বো, আর সেকেন্ড হচ্ছে ফার্মেসি। যারা ডিপ্লোমা ইন ফার্মেসি পাস আউট করছে তারা ফার্মেসি পড়ার জন্য ফর্মটা ফিল আপ করবে। দুটো আলাদা আলাদা
মানে স্ট্রিম ওয়াইজ সাবজেক্ট বা কোশ্চেন প্যাটার্নটা আলাদা হয়, এটা কিন্তু মাথায় রাখবে, কনফিউশনে বা নিজেদের গুলিয়ে নেবে না। আমি বারবার বলছি, কোনো কোয়ারিজ বা কোনো জিলেটের প্রস্তুতি আমাদের কিন্তু হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং এ জিলেটের প্রস্তুতি করানো হয়ে থাকে। এই যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 9332417934, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত সোমবার থেকে শনিবার আমাদের নাম্বারগুলি অন থাকে, তখন তোমরা পাবে। এরপর অ্যাবাউট দ্য এক্সাম, নর্মালি প্রথম শুরুতেই বলে দিচ্ছি, কন্ডাক্টেড বাই দ্য WBJEE বোর্ড, অ্যাডমিশন ফর দ্য সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার। সেকেন্ড ইয়ারের থার্ড সেমিস্টার ফার্স্ট ইয়ারটা পড়তে হয় না। নর্মালি বিটেক বা ফার্মেসি কোর্স, বিফার্ম কোর্স ব্যাচেলার লেভেলের 4 বছরের হয়ে থাকে। যেহেতু স্টুডেন্টরা ডিপ্লোমা পড়ছে মাধ্যমিকের পর বা ভোকেশনালের পর বা উচ্চ মাধ্যমিকের পর, যারা WBJEE বা জেই দিয়ে 4 বছরের বিটেক করতে পারেনি বা পড়েনি, সেই প্রত্যেকটা স্টুডেন্ট ডিপ্লোমা পড়ে। তো স্বভাবতই ডিপ্লোমা পড়ার পর হায়ার স্টাডিজ মানে বিটেক বা বিই করার জন্য এই পরীক্ষাটা দিতে হয়। আর মুড অফ এক্সাম OMR বেস, মানে ওই MCQ প্যাটার্নে ফিজিক্যাল এক্সাম হবে, অফলাইন এক্সাম। ওকে, অফলাইন এক্সামের ডিউরেশন কত থাকে? 2 ঘন্টা থাকে। যদি ফার্স্ট আওয়ারে এক্সাম হয় সকাল 11টা থেকে 1টা পর্যন্ত চলে। নর্মালি দুটো শিফট করে, এটা ফার্স্ট শিফট, তারপর সেকেন্ড শিফট। ম্যাথটাকে সেকেন্ড শিফটে অনেক সময় ঠেলে দেওয়া হয়। আর টেন্টেটিভ ডেট অক্টোবরের দিকে তোমাদের ফর্ম ফিল আপটা, মানে এবছর যেহেতু হলো অক্টোবরে পরীক্ষা, তার জন্য তোমরা অক্টোবরটা ধরে রাখো এক্সাম। এটা 2026-এর জন্য বলছি আমি। নেক্সট চলে আসছি, এই জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ, পরীক্ষার কি রূপরেখা বা এক্সাম প্যাটার্ন, কত নাম্বারের পরীক্ষা হয়, কোন সাবজেক্ট থেকে কত কত নাম্বার থাকে, মানে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্নটা কি থাকে, নেগেটিভ মার্কিং যেহেতু এই পরীক্ষায় থাকে। গুরুত্বপূর্ণ বিষয় নোট করে নাও, নেগেটিভ মার্কিং কিন্তু থাকে, বাট টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আচ্ছা, তোমাদের যদি জবেরও কোনো সাপোর্ট লাগে না, আমি এটুকু বলে রাখছি, আমাদের এডুকেয়ার স্কিল একাডেমি কিন্তু তোমাদের জন্য জবেরও পুরো সাপোর্টটা দিয়ে থাকে। এই যে ফর্মটা তোমরা ফিল আপ করছো না 2026-এর জন্য, এই 2026-এর ফর্মটাতে একটা অপশন পাবে তোমরা, যে তোমরা কি জব করতে করতে হায়ার স্টাডিজ করতে চাইছো না শুধু হায়ার স্টাডিজের জন্য নিজেকে তৈরি করতে চাইছো। অপশনটা সেইভাবে সিলেক্ট করবে, আমরা তোমাকে গাইড করে দেবো। আর আমার সাথে যদি সরাসরি কেউ দেখা করতে চাইছো, আমাদের দুটো অফিস, বর্ধমান হচ্ছে মেন অফিস আর মগরাতে হচ্ছে ব্রাঞ্চ অফিস। তোমরা চাইলে বর্ধমান বা মগরা যে কোনো অফিসে কল করে আসতে পারো। এরপর চলো আমরা এক্সাম প্যাটার্নটা দেখছি। এক্সাম প্যাটার্ন প্রথম জানবো সাবজেক্ট ওয়াইজ পেপারটা কি হয়। আমি ইঞ্জিনিয়ারিং পেপার 1 এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বিএসসি বা বিভোগ 120 নাম্বারের টোটাল পরীক্ষা হবে, 120 নাম্বার ফুল মার্কস। আর পেপার 2 যেটা অনলি ফর ফার্মেসি স্টুডেন্ট, তাদের হচ্ছে 100 নাম্বারের। আমরা কিন্তু পেপার 2 এর জন্য প্রিপেয়ার করাই না, আমরা প্রিপারেশনটা যেটা করাই সেটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মানে 120 নাম্বারের পরীক্ষাটার জন্য আমরা তোমাদেরকে তৈরি করে দেবো। এরপর সাবজেক্ট কি কি থাকে, আমি এখানে পেপার 1 এর সাবজেক্টের কথা বলছি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, দিস 3 আর কম্পালসারি সাবজেক্ট ফর অল ডিপার্টমেন্ট। এখানে এটা ম্যাটার করে না তুমি সিভিলে পড়েছো, মেকানিক্যালে পড়েছো, না ইলেকট্রনিক্সে, না ইলেকট্রিক্যালে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর যতগুলি ডিপার্টমেন্ট আছে আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যে, যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেটা জানিই পড়ো না কেন, এই 3টে কম্পালসারি সাবজেক্ট। আর টিপেলি এখানে এফ হবে একটা, ওটা আমাদের মিস্টেক হয়নি, এখানে দেখো লিখে দিয়েছি। টিপেলি এই সাবজেক্টটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, দ্যাট ইজ অনলি ওয়ান সাবজেক্ট, যেটা হচ্ছে টেকনিক্যাল ফিল্ডের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স। এরপর অনেকের মনে প্রশ্ন যে স্যার এইদিকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ঢুকিয়ে দিচ্ছে, এইদিকে এফ টিপেলি কেন? এটাও একটা বোঝার আছে। এটা বোঝার কারণ হচ্ছে যখন একজন ইঞ্জিনিয়ার, আগে কিন্তু এরকম সাবজেক্ট ছিল না, আগে ডিপার্টমেন্ট ওয়াইজ আমি যখন জিলেট দিয়েছিলাম মেকানিক্যালের আলাদা, সিভিলের আলাদা সাবজেক্ট, ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারতাম না। অ্যাজ পার এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি যখন এলো, তারপর থেকে ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন বোর্ডও এটাকে চেঞ্জ করলো, রেকটিফাই করে এখন দেখলো যে না, আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ চেঞ্জের অপশন যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, মানে আগে কি হতো, একটা ছেলে ডিপ্লোমা সিভিল নিয়ে পড়লো, এরপর তোমরা যদি বিটেক করতে যেতে সেই সিভিলের ছেলেটাকে সিমিলার ব্রাঞ্চে ভর্তি হতে হতো, বা সার্ভে স্টুডেন্টরা শুধু ডিপ্লোমা সিভিল বা আর্কিটেকচারে পড়তে পারতো। বাট এখন অ্যাজ পার নিউ এডুকেশন পলিসি তোমরা যে কোনো ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা পড়ো, তুমি যে কোনো বিষয়ে বিটেকটা পড়তে পারবে। বুঝতে পেরেছো? আরো সহজ করে দিচ্ছি, দেখো আমি আজকে বর্ধমানের এমবিসি কলেজ থেকে ডিপ্লোমা মেকানিক্যাল নিয়ে পড়লাম, আমার জিলেটে খুব ভালো র্যাঙ্ক হলো, 1 থেকে 100-র মধ্যে র্যাঙ্ক এলো। যাদবপুরে প্রায় 12-13টার উপর ডিপার্টমেন্ট আছে যাদবপুর ইউনিভার্সিটিতে, তো আমি চাইলে যখন আমার কলেজের কাউন্সিলিংটা হবে, আমি যাদবপুরের ওই 12টা ডিপার্টমেন্টকেই রাখতে পারি, ফার্মেসিটা ছাড়া। পয়েন্টটা ক্লিয়ার হয়েছে? যদি না ক্লিয়ার হয় একবার কমেন্ট করো তোমরা, আমি গাইড করে দিচ্ছি। আবারও রিপিট করছি, ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চাও তারা ডিপ্লোমাতে যে কোনো ডিপার্টমেন্ট থাকুক, এটা ম্যাটার করছে না, পরীক্ষা কিন্তু এই 4টে সাবজেক্টেরই উপর বেস করে হবে।
এই 4টে সাবজেক্ট আমরা সপ্তাহে 4 দিন করে লাইভ ক্লাস অনলাইনে পড়িয়ে থাকি আমাদের হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং এ। আর এই 4টে সাবজেক্টের উপর পরীক্ষা দিয়েই তোমরা যে কোনো ডিপার্টমেন্টে কাউন্সিলিং এর থ্রু বিটেকে ভর্তি হতে পারবে। আর বিটেকে ডাইরেক্ট ভর্তি হওয়া যায়। ডাইরেক্ট ভর্তির জন্য এই যে নাম্বার বললাম, যদি কোনো কলেজে ডাইরেক্ট সিট বুকিং করতে চাইছো আমাদের এই নাম্বারটা অ্যাডমিশন ডিপার্টমেন্টের, এই নাম্বারটাই কল করবে তোমরা, ঠিক আছে? এই 6297 এই নাম্বারটা অ্যাডমিশন ডিপার্টমেন্টের, এইটাও এই দুটোর মধ্যে যে কোনো নাম্বারে কল করে কলেজে ভর্তি হতে পারো। এরপর টপিকটা একটু বুঝিয়ে দিই। ম্যাথামেটিক্স যেটা রয়েছে, ম্যাথামেটিক্স এর ক্যাটাগরি 1 কোশ্চেন প্যাটার্নটা কিরকম থাকে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোশ্চেন প্যাটার্ন এইটা হচ্ছে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1 এ নেগেটিভ মার্কিং থাকে, 4টে যদি ভুল আনসার দিই কত নাম্বার মাইনাস হবে? 1 নাম্বার মাইনাস হবে। দেখো এখানে লিখে দিয়েছি ইচ কোশ্চেন ক্যারিজ 1 মার্কস, অর্থাৎ ম্যাথ থেকে থাকছে 30টা, তাহলে 30টা 1 নাম্বারের। আমি এই 30টার মধ্যে যদি 4টে কোশ্চেন ভুল করি আমার কত মাইনাস হবে? 1 নাম্বার মাইনাস হয়ে যাবে। কারণ এখানে দেখো 1/4 করে আছে, মানে ওই আগে আমরা যখন ছোট ছিলাম না, সেই চকলেট খেতাম না, লবণ চুস বলতাম, বা আইসক্রিম খেতে যেতাম, 1 টাকায় 4টে আইসক্রিম দিত 25 পয়সা করে। যদি আমি সেইটার সাথে ক্যালকুলেট করে সহজভাবে বুঝতে চাই, আমি যদি 4টে আইসক্রিম খেতাম আমাকে 1 টাকা দিতে হতো, এক একটা আইসক্রিম 25 পয়সা করে ছিল। ঠিক এখানে আমি যদি 4টে কোশ্চেনের আনসার ভুল করি তাহলে আমার কত নাম্বার মাইনাস যাবে? 1 নাম্বার মাইনাস চলে যাবে, বিকজ ক্যাটাগরি 1 এ নেগেটিভ মার্কিং থাকে। ম্যাথ থেকে নাম্বার তোলার সব থেকে সহজ উপায়, তার কারণ কি বলতো, ম্যাথে 1 নাম্বারের 30টা আর 10টা থাকছে 2 নাম্বারের, তাহলে 10 দুগুণে 20 এখানে হয়ে যাচ্ছে। আর এখানে তোমার 30 নাম্বার হচ্ছে, 10টা এখানে দুটো করে থাকছে, নো নেগেটিভ মার্কিং। কিন্তু ক্যাটাগরি 2 তে আবার কোনো নেগেটিভ মার্কিং থাকে না। টোটাল নাম্বার অফ কোশ্চেন 40 আর নাম্বার হচ্ছে 50টা। যতগুলো সাবজেক্ট আছে না তার মধ্যে 50 নাম্বারই তুমি তুলে নিতে পারছো ম্যাথ থেকে, মানে অঙ্ক যদি ভালো করো হবে। আর একটা প্রশ্ন যে স্যার সিলেবাসটা কিরকম থাকে? এই ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রিরা 10+2 লেভেলের, উচ্চ মাধ্যমিক সায়েন্সে যা সিলেবাস ছিল সেম সিলেবাস, একটু আপার ক্যাটাগরিতে, মানে জেই মেন্স বা ডব্লিউবি জেইতে যেরকম হার্ড কোশ্চেন আছে সেরকম হয়। প্রস্তুতিটা এখন থেকে নিতে হবে, এখন থেকে প্রস্তুতি নিলে নিজেকে চাপ নাই কোনো। তারপর চলে আসছি ফিজিক্সে। এটা বুঝতে পেরেছো তো সবাই? একটু কমেন্ট করো, যদি না বুঝতে পারো তাহলে আবার আমাকে জিজ্ঞেস করে নেবে, আমি তোমাদেরকে নেক্সট একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। এরপর দেখো ফিজিক্স, ফিজিক্সটাতে কি 25 নাম্বারের থাকছে, 1 নাম্বারের কোশ্চেন থাকছে 25টা, 1 নাম্বারের কোশ্চেন 25টা, নেগেটিভ মার্কিং আছে, ভুল করলে কিন্তু নাম্বার কাটা যাবে। যদি 4টে ভুল করো 1 নাম্বার কাটা যাবে। 5টা যেটা রয়েছে 5 দুগুণে 10, এই 5টা কোশ্চেন 2 নাম্বার করে থাকবে। টোটাল সব মিলিয়ে নাম্বার অফ কোশ্চেন 30, নাম্বার হচ্ছে 35। ফিজিক্স থেকে টোটাল কত নাম্বার থাকে? 35 নাম্বারের কোশ্চেন আছে। ওকে, ক্লিয়ার হয়েছে পয়েন্টটা? চলো লাইক করো, এখনো তোমরা লাইক করোনি, এটা ঠিক নয়। এই যে এতক্ষণ ধরে আমি তোমাদেরকে সহজভাবে বোঝাবার জন্য চেষ্টা করে যাচ্ছি, এটার এতটুকু ফলাফল তো তোমাদের এই লাইক থেকে আমি মোটিভেশন পাই। আচ্ছা, যদি এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছো আমাকে ফলো করো, আর তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না। লিংক ভিডিওর ডেসক্রিপশন আছে, তাড়াতাড়ি যাও ডেসক্রিপশন বক্সটা চেক করো, দিয়ে কানেক্ট হয়ে যাও। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও, তাহলে তোমরা নেক্সট যা যা আপকামিং আপডেট আসবে জানতে পারবে। চলো এরপর কেমিস্ট্রিটা জেনে নিই। কেমিস্ট্রি সাবজেক্টটা আমার নিজেরও ভালো লাগতো না, সত্যি বলছি, অস্বীকার করবো না, কেমিস্ট্রি আমার ভালো লাগতো না, আমি কেমিস্ট্রিতে কাঁচা ছিলাম। তো যাই হোক, এখানে তো সেটা করলাম না। কেমিস্ট্রিতে 15 নাম্বারের একটা, মানে 15 নাম্বার থাকছে 1 নাম্বারের কোশ্চেন, 5টা থাকছে 2 নাম্বারের। আর এই নাম্বারটা একটু ক্রিটিক্যাল, কারণ এই সাবজেক্টটা স্যার কি করে পড়বো, আমার তো কম্পিউটার সায়েন্স আছে। কোনো ম্যাটার নাই, জিলেটের 2-3টে অথারের বই হয়, আমরা অলরেডি নোট প্রোভাইড করি। আমাদের যে কোচিং যেখানে চলে না, আমরা নোট থেকে শুরু করে, আমাদের কোচিং এর ব্যাপারটা একটু বলি। আচ্ছা, যারা জিলেটের কোচিং এ ভর্তি হতে চাইছো 2026-এর, এই নাম্বার থাকছে 8972-933 বা 6297, যে কোনো একটা নাম্বারে সোমবার থেকে শনিবার 10টা থেকে 5টার মধ্যে কল করো। এই 4টে সাবজেক্ট লাইভ ক্লাস, নোট, ক্লাস শেষ হওয়ার পর 24 ঘন্টার মধ্যে রেকর্ডিং অ্যাপের মধ্যে আপলোড করে দেওয়া হয়, পুরো সিস্টেমেটিক ওয়েতে চলে। ওকে, আর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স এর এই তো সব মিলিয়ে 100টা কোশ্চেন, 120 নাম্বার তোমাদের পরীক্ষা হবে। আর পেপার 2 ফর দ্য ডিপ্লোমা ইন ফার্মেসি ক্যান্ডিডেট উইল হ্যাভ 100 কোশ্চেন, and for the multiple choice question MCQ pattern English language for possible answer 2 hours। এই পুরো এক্সামটা দেওয়ার জন্য 2 ঘন্টা সময় পাবে। ওকে, 2 ঘন্টা তোমাদের সময়, এই টাইমের মধ্যে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। চলো নেক্সট এরপর দেখে নিই। এরপর এই যে আগে এই স্লাইডটাতে যা আছে মার্কিং সেম, মানে কিভাবে মার্কস দেওয়া হয় বা নাম্বার, আগের জায়গাটাতে আমি বুঝিয়ে দিলাম। যারা মন দিয়ে ভিডিওটা দেখেছো তাদেরকে আর বলতে হবে না, তবু একটু লাইটলি বলে দিচ্ছি। only one option is be correct, that's mean every question have the 4 answer, multiple choice question A, B and C or D, you can select only one and fully mark। ওই যেটা OMR সিট পুরো গোল করে ভরতে হয় ওরকম করে ভরতে হবে। আমি নেক্সট ভিডিওতে ডেডিকেটেডলি OMR সিটটা কি করে ভরবে আমি দেখিয়ে দেবো।
OMR আনসার শিটে তোমাদের পরীক্ষা দিতে হবে। অপটিক্যাল বারকোড রিডার যেরকম মার্ক রিডার যেটা এক্সাম আনসার শিট হয় সেখানে হবে। দেন ইনকারেক্ট রেসপন্স উইল বি ইয়েল্ড 1/4, ওই যে বললাম 0.25 করে, মানে 0.25 করে বলতে কি এই জায়গাটা আরেকবার দেখো ক্লিয়ার করে নাও, এই জায়গাটা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমি এখান থেকে যেটা থাকছে আমার, ওকে এইটা আমি তো অনেকদিন ব্যবহার করিনি পেনটা, ওই জন্য এরকম হচ্ছে, হয়তো কালারটাও চেঞ্জ করা হয়নি। চলো ঠিক আছে, তোমাদের বোঝা নিয়ে দরকার, অসুবিধা নেই, আমি পয়েন্টারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ 0.25 করে এখানে তোমাদের নেগেটিভ মার্কিং আছে, 4টে ভুল করলেই কিন্তু 1 নাম্বার মাইনাস হয়ে যাবে। আর ফর এনি কম্বিনেশন ফর দ্য মোর দ্যান ওয়ান অপশন ইভেন ফিট দেন কন্টেন্ট দ্য কারেক্ট অপশন যদি থাকে দেন অবভিয়াসলি সেটারও আনসার থাকছে। আর এখানে নট অ্যাটেম্প দ্য কোশ্চেন উইল বি ফিট 0, মানে তুমি যদি কোনো কোশ্চেন না দাও, আনসার আমি জানি না, আমি কোশ্চেনের আনসারটা লিখবো না, আমি 1 নাম্বারের বলো বা 2 নাম্বারের, আমার কোনো মাইনাস বা নেগেটিভ মার্কিং হবে না। মানে তুমি পরীক্ষাতে 100টা তোমার কোশ্চেন থাকছে, 100টার মধ্যে তুমি 40টা ঠিক করে এসো, 60টা তুমি কোনো আনসার দিলে না, তোমার নেগেটিভ মার্কিংও যাবে না, তুমি জাস্ট ওটাতে 0 পাবে। ঠিক আছে, মানে 40টা তুমি অ্যাটেম্প করছো, 40টার মধ্যে যটা ঠিক হবে তার ভিত্তিতে তুমি নাম্বার পাবে। আশা করছি বুঝতে পেরেছো। আর যদি কোনো ডাউট থাকে একদিন অফিসে এসো, আমি গাইড করে দিচ্ছি। আমাদের ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে বর্ধমান গোলাপবাগে, MBC কলেজের স্টুডেন্টরা আমাদের এখান থেকে প্লেসমেন্ট পড়াশোনা পুরোটাই পাচ্ছে। আর এরপর আমরা অফলাইন ক্লাসেস করার দিকেও এগোচ্ছি। যদি তোমাদের অফলাইন করার দিকে ইন্টারেস্ট থাকে 30 থেকে 40 জন হলে আমাদের এই ইনস্টিটিউটে অফলাইনে ক্লাস শুরু করে দেবো রবিবার দিন, সেটা তোমাদের ডিমান্ডের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, চলো এই জিনিসগুলো সব আমরা জেনে নিয়েছি। আর আমাদের কি বাকি থাকলো, আর কোশ্চেন প্যাটার্ন তো জেনে নিলাম, আর জিলেটের কোচিং সম্পর্কে তো দিয়ে দিলাম, এটা ম্যাথামেটিক্স এর কি কি সিলেবাস থাকে। আচ্ছা, এই পিপিটিটা যখন আমি তৈরি করছিলাম সিলেবাসটা পুরোটা অ্যাড করা হয়নি, তবু আমি তোমাদের বলে দিচ্ছি ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ওই সার্কিট, লজিক, পিসিআই সিলেবাস এই সব কিছু থাকছে। মোশন, থার্মোডাইনামিক্স, অ্যাটমিক স্ট্রাকচার, অর্গানিক, মানে 10+2 লেভেলে যা যা আছে। আমি এটার জন্য একটা ডেডিকেটেড পোস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, পুরো সিলেবাসটা চাইলে তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। আর সবাইকে বলছি, হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা এক্ষুনি ডাউনলোড করো প্লে স্টোর থেকে। হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা ডাউনলোড করলে তোমরা পুরো প্রসেসটা ওখান থেকে জানতে পারবে। এরপর আমরা যেটা জানবো অ্যাপ্লিকেশন প্রসেস। জিলেট 2026 যারা পরীক্ষা দেবে বিটেকে ল্যাটারাল এন্ট্রি বা বি ফার্মেসিতে, তাদের অ্যাপ্লিকেশন প্রসেস আর কত টাকা ফিস দিতে হবে। জিলেটের জন্য টাকা দিতে হয়, দেখো ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না, গভর্নমেন্টও তোমার কাছে মোটা অঙ্কের টাকা নেয়। প্রায় 30 থেকে 40 হাজার ছেলে জিলেট পরীক্ষায় ফর্ম ফিল আপ করে, মানে প্রত্যেক বছর আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্রক্সিমেটলি অ্যাজ পার দ্য লাস্ট ডেটা যেটা ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন আমাদের কাছে মানে পৌঁছেছে, ওনাদের কাছ থেকে অ্যারাউন্ড 41 to 42,000 ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এভরি ইয়ার পাস আউট ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল। শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে 40 থেকে 42 হাজার ভাবো, আউটসাইড অফ স্টুডেন্টও ত্রিপুরা থেকেও কিন্তু এইখানে এক্সামে অ্যাপ্লাই করা যায়। মানে শুধু বাংলার ছেলেরাই অ্যাপ্লাই করবে এটা না, বাংলার বাইরের ছেলে মেয়েরাও এই জিলেট পরীক্ষায় আবেদন করতে পারে। আশা করছি ক্লিয়ার হয়েছে। এরপর এখানে কি কি থাকে, অনলাইন অ্যাপ্লিকেশন, কোনো ফিজিক্যাল অ্যাপ্লিকেশন হবে না, যে আগে যেরকম জেক্সপোর হতো অফলাইনে গিয়ে কলেজ থেকে ফর্ম ফিল আপ, এরকম কোনো কিছু নাই। WBJEর এই যে ওয়েবসাইট www.wbje.nic.in, এই ওয়েবসাইটে যাবে, এই ওয়েবসাইটে গিয়ে বাংলার যত WBJEর ফর্ম ফিল আপ, জিলেটের ফর্ম ফিল আপ সব এখান থেকে হয়। এখানে অ্যাপ্লাই অনলাইন করলে, তারপর আপলোড ফটো আর সিগনেচার ডকুমেন্টস আপলোড করলে ফিস পেমেন্টটা একটা ইম্পর্টেন্ট থাকে। এটা কি কি, জেনারেলদের জন্য কত টাকা ফিস লাগে, জেনারেল মেলদের জন্য 500 টাকা নন রিফান্ডেবল। জিলেটের অ্যাপ্লিকেশন ফর্মের দাম হচ্ছে 500 টাকা নন রিফান্ডেবল ফিস, আমরাও জিলেটের অ্যাপ্লিকেশন করিয়ে দিয়ে থাকি। যদি ফিমেল হয়ে থাকো বা থার্ড জেন্ডার হয়ে থাকো সেক্ষেত্রে ফিসটা আলাদা, ফিমেলদের জন্য 400, থার্ড জেন্ডার হয়ে থাকলে 300 টাকা, SC ST OBC ক্যাটাগরিদের জন্য ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রে ওই 400 এর মতো, আর ফিমেল 300 টাকা, থার্ড জেন্ডার হলে 200 টাকা। এটা হচ্ছে ওই EWS ক্যাটাগরি, PWD ফিজিক্যাল চ্যালেঞ্জেসের জন্য এই ফিসটা থাকে। ওকে, তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। যখন তোমরা 2026-এ ফর্মটা ফিল আপ করবে, ঠিক সিমিলার একটা ওয়েবসাইট তোমাদের সামনে ওপেন হবে। আমরা এই ইনফরমেশন ভাউচারটা তোমাদের জন্য তৈরি করছি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে। যা যা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয় স্টুডেন্টদেরকে সঠিকভাবে গাইড করার জন্য, তোমাদের রাস্তা দেখাবার জন্য। ওকে, তো এইরকম একটা পেজ থাকবে, এখানে এক্সাম সিলেক্ট করবে, ডেট অফ বার্থ, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে নিউ রেজিস্ট্রেশন বলে একটা পেজ থাকবে, সেখান থেকে এই পুরো কাজটা তোমাদেরকে করতে হবে। তো আশা করছি পুরো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে পুরো ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। আর যারা এখনো কোনো ডাউট রয়েছে, কোনো মনে প্রশ্ন রয়েছে, আমাদের নাম্বার তোমাদেরকে আমরা দিয়ে দিয়েছি, সেই নাম্বারে তোমরা আমাদেরকে কল করে নিতে পারো। ঠিক আছে, তো
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর যদি কোনো ধরনের কোনো ডাউট থাকে তোমরা আমাদেরকে কল করো, আমি সেটা তোমাদেরকে গাইড করে দেবো। থ্যাংক ইউ।